শপথ নিতে যাওয়ার আগে মমতা বালার চোখে জল। বড়মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘরের বাইরে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছেন মমতা বালা ঠাকুর। সকালবেলা উঠে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে তারা প্রসাদ চেয়েছে, আমি দিতে পারছি না। মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় এটা আমরা যাব। আজকে আমি শপথ গ্রহণ করতে যাব, আজকে আমার নিজের ঘর থেকে আমি বেরোতে পারছি না। রাতে আমি ঘুমাতে পারছি না, অন্য ঘরে আমার যেখানে স্টোর রুম সেখানে আমার ঘুমাতে হচ্ছে। আমি না আমার ঘরে ঢুকতে পারছি না, আমার জিনিসপত্র বের করতে পারছি। আমি যে জুতো পাইটা দিয়ে যাব, আজকে আমার মেয়ের জুতো পাই দিয়ে আমার যেতে হচ্ছে পার্লামেন্টে। এটা কতটা বেদনাদায়ক সেটা ভাষায় প্রকাশ করতে হবে না। আমার যেটা আনন্দ যে মতুয়াদের ভিতরে প্রথম কেউ রাজ্যসভায় যাচ্ছে মতুয়াদের প্রতিনিধির থেকে এবং ঠাকুর বাড়ির থেকে, কিন্তু এই যন্ত্রণা জ্বালানি আমার যেতে হচ্ছে না, মনে আনন্দ না কিছু। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, আমরা দেখলাম আবেগপ্রবণ হয়ে পড়েছেন মমতা বালা ঠাকুর, সেক্ষেত্রে তিনি আর কি কিছু জানিয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মমতা ঠাকুর আজ যখন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, তিনি কিন্তু আবেগপ্রবণ হয়ে জানিয়েছেন যে নিজের ঘর থেকে তিনি বেরোতে পারেননি এবং আজকের দিনটি যেহেতু মতুয়া সমাজের প্রথম মহিলা হিসাবে কেউ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে যাচ্ছেন, আনন্দের ব্যাপার, কিন্তু আজকে তার কাছে এটা সব থেকে বেদনার দিন। কারণ মতুয়া সমাজের মধ্যে এটা একটা আবেগের দিন ছিল, যেহেতু মতুয়া সমাজের একজন মহিলা হিসেবে তিনি আজ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য দিল্লি যাচ্ছিলেন, কিন্তু নিজের ঘর থেকে বেরোতে পারলেন না। তিনি একটি তার অন্য ঘর থেকে থাকতে হয়েছে। গতকাল কিন্তু তিনি অভিযোগ করেছিলেন তার কাগজপত্র ছিল না তার কাছে। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় তার নিজের ঘর থেকে কাগজপত্র বের করা হয় এবং আজকের দিনে তিনি আবেগপ্রবণ হয়ে তিনি বড়মা বিনাপানি দেবীর ঠাকুরের ঘরের বাইরে প্রণাম করেছেন এবং কাঁদতে কাঁদতে তিনি সংসদের উদ্দেশ্যে অর্থাৎ শপথ নেওয়ার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে একজন মহিলা হিসাবে তিনি আজকে যে বেদনা পেয়েছেন, তিনি মতুয়া সমাজের প্রতিনিধি হিসাবে এই সর্বপ্রথম কেউ রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছে, সেখানে তিনি তার নিজের ঘর থেকে বেরোতে পারেননি এবং মমতা বিনাপানি ঠাকুরকে তিনি প্রণাম করতে পারলেন না। ঘরে তালা মারা, সেই অবস্থায় ঘরের বাইরে প্রণাম করে তাকে দিল্লির উদ্দেশ্যে যেতে হলো। যদিও এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানিয়েছেন যে মমতা ঠাকুরকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়েছে, তিনি অ্যাপ্রিসিয়েট করছেন, কিন্তু মমতা ঠাকুর যদি আগে থেকে মতুয়াদেরকে জানাতেন তাহলে তাকে অবশ্যই তার ঘর খুলে তাকে প্রণাম করতে দিতেন মতুয়ারা, তেমনি কিন্তু শান্তনু ঠাকুর জানিয়েছেন। অন্যদিকে মমতা ঠাকুর কিন্তু শান্তনু ঠাকুর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই সমস্ত কান্নাকাটি করে কোনো কাজ হবে না। যে কর্ম উনি করেছেন, যে নিষ্ঠুরতা উনি করেছেন মতুয়াদের সঙ্গে, ওনার কর্মফল আগামী দিনে ভুগতে হবে। নাটকের ঠিক আছে, হয়তোবা পিএইচডি করেননি ড্রামাতে, কিন্তু ড্রামার সে পিএইচডি স্বীকৃতি পেয়ে গেছেন অলরেডি। কিন্তু কতটা নটোরিয়াস, কতটা ভয়ঙ্কর সেটা আশপাশের লোক জানে, মতুয়া সমাজ জানে, আর আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ জানবে। অনিরুদ্ধ, এখানে তো আমরা দেখলাম যে রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার আগে মমতা বালা ঠাকুর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন, কিন্তু দিল্লিতে পৌঁছে সেখানে কি ওনার কোনো কর্মসূচি বা কোনো পরিকল্পনা রয়েছে? তুমি দিল্লিতে গিয়ে মমতা ঠাকুর যেটা আমাদেরকে জানিয়েছেন যে আগামী দিন যখন শপথ গ্রহণ চলবে তারপরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবার চেষ্টা করবেন এবং রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে জানাবেন যে এই ঘর কেন তালা দিয়ে দেওয়া হলো। এই বিষয়ে শান্তনু ঠাকুরের বিষয়ে নালিশ করবেন বলেও জানিয়েছেন মমতা ঠাকুর। উল্টো দিকে কিন্তু শান্তনু ঠাকুরও জানিয়েছেন, মমতা বালা ঠাকুর তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পবিত্র ঘর বড়মা সেখানে এসে, ভারতের প্রধানমন্ত্রী ওখানে এসেছিল, আমার চিফ মিনিস্টার সেখানে এসেছিল, ওই ঘাটটায় কেন তালা পড়লো? তার জন্য আমি চাইবো যে একবার হলো তার সঙ্গে দেখা করে যে আপনি কাকে সাংসদ করেছেন। আপনি বলছেন নারী সুরক্ষা, আপনি বলছেন নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, ভারতের প্রধানমন্ত্রী যেটা বলছে, সেখানে আমি চাইবো যে তাদের সঙ্গে আমি একবার মিট করার জন্য, যে আমি তাদের আমার যে যন্ত্রণা ব্যথা সেই যন্ত্রণার কথাটা তাদের আমি জানাতে যাবো। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করবো, সেটা আমি রাষ্ট্রপতির কাছে আমি মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় এটা বলেছি।